তো সবার কি অবস্থা? আমরা এই পার্টে হচ্ছে দেখব আমাদের ওয়েবজোতে ক্লায়েন্ট প্যানেলে মানে সি-প্যানেলের মতো যেমন ক্লায়েন্ট প্যানেলে হচ্ছে গিয়ে SSLটা নিব। তো আমরা লাস্টে হচ্ছে আমাদের সার্ভারে হচ্ছে ডোমেন এড করছি, কিন্তু আমাদের ডিএনএসটা কাজ করতেছিল না। তো বেসিক্যালি ডিএনএস এখন মোটামুটি ফিক্সড, হ্যাঁ? এখন এইটাতে হচ্ছে এখন আবার SSLটা নাই, ঠিক আছে? HTTPS দেখেন SSLটা এখনো ইনস্টল হয় নাই, তো আমরা SSLটা ইনস্টল করব, ঠিক আছে? তো SSL ইনস্টল করার জন্য আমরা এখান থেকে দেখি ইনস্টল সার্টিফিকেট। আচ্ছা, আমাদেরকে আবার লগ ইন করতে হবে, যেহেতু আমরা লগ ইন করলাম ক্লায়েন্ট প্যানেলে। ওকে, প্যাচে ক্লিক করলাম, নো ডাটা ফাউন্ড। ওকে, আমরা এটা অটো SSLটা ইনস্টল করব, ঠিক আছে? অটো SSL। তো এখানে দেখেন আমি এটাতে ক্লিক করে দেন হচ্ছে ইনস্টলে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, ওটা প্রসেস হচ্ছে। ভিউ করা যাবে এখান থেকে, নো ইনস্টল সার্টিফিকেশন ফাউন্ড, ওয়েট করতে হবে মেবি। লক্সে দেখি, না লক্স ইম্পোর্ট। ওকে, তো এটা হচ্ছে ব্লগটা দেখি একটু। SSLটা ইনস্টল হচ্ছে। আমার ইনস্টল হওয়ার পরে SSLটা চেক দেওয়ার জন্য SSL CHSCকে SSLটা চেক দিব এখানে গিয়ে। ইনস্টলটা কমপ্লিট হোক তারপরে। ওকে, আমাদের এখানে এখনো না দেখাচ্ছে, মানে এখনো ক্রিয়েট হয় নাই। একটু ওয়েট করি আমরা। ওকে, ক্রিয়েট হয়ে গেছে, SSL হয়ে গেছে। SSLটা চেক করে নিই। ওকে, ওকে, সো SSL ইনস্টল হয়ে গেছে, হ্যাজ নট বিন রিভোকেন। ওকে, আমাদের SSLটা ওকে, সো আমরা SSLটাও পেয়ে গেলাম। দেখলাম আমরা কিভাবে SSLটা পেতে হয়, এটাও দেখে নিলাম। ওকে, এখানে আর কোনো ওয়ার্নিং থাকতেছে না এখন, এখানে যে SSLটা দেখাচ্ছে। সো আমাদের SSL ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা দেখব ই করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখব এখানে, বেসিক্যালি যতটুকু করা যায় আর কি। সবটা খোলা আছে কিনা দেখি। ওয়ার্ডপ্রেস ম্যানেজার, রাইট, ওয়ার্ডপ্রেস ম্যানেজারটা আছে। ওকে, ইনস্টল। অ্যাজ এ ডেমো হিসেবে আমরা এগুলো দিয়ে রাখবো, দিয়ে আমরা হচ্ছে গিয়ে ইনস্টলে ক্লিক করব। হ্যাঁ, ডাউনলোড প্যাকেজ। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। তো আমরা ওয়েবজোতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখলাম। ওকে,
ওয়ার্ডপ্রেসও ইনস্টল করা যায়। আমরা একটু সিপিইউ দেখে আসি কি অবস্থা। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের সিপিইউ এখনো 9% ইউজ হচ্ছে। নাইস। ওকে, এই ছিল আমাদের একটা ইউজার ক্রিয়েট করে ডোমেন হোস্ট করা পর্যন্ত টিউটোরিয়াল। আমরা পরবর্তীতে দেখব এটা রিসেলার, এই ডোমেনকে রিসেলার ফাংশন দিয়ে কিভাবে মোর ইউজার অ্যাড করা যায়। ঠিক আছে, তো এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।